নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিনি আমাদের। মার্চের 16 শুরু হয়ে গেল রঘু ডাকাতের প্রথম শুটিং এর কাজ। আর এই শুভ সূচনা হলো একেবারে অন্যভাবে, জয় কালী বলে। পুরনো প্রথা ঘাটলে আমরা জানি যে যখন ডাকাতি করতে যেত ডাকাতরা, তখন ডাকাত সর্দার এবং তার দলবল একত্রে মা কালীর পুজো আচ্ছা করে নিত। আর সেই মা কালীর অর্চনা আর আরাধনা শুরু হলো জয় কালী বলে একটি গান দিয়ে। হ্যাঁ, তোর আগুন ছড়িয়ে দিস আমাদের মধ্যে, যেই আগুন দিয়ে আমরা তোলপাড় করে দেব, আমরা তাণ্ডব করে তুলব। আর এইটুকু চাহিদা নিয়েই তারা কিন্তু ওই মায়ের কাছে আগে যেত। শোনা যায় রঘু ডাকাতের নামে একটি মা কালীর মন্দির আজও কোনো এক জঙ্গলের মধ্যে রয়ে গেছে। কেউ কেউ রঘু ডাকাতকে একেবারে একটা সত্যিকারের চরিত্র মনে করেন, আবার কেউ কেউ মনে করেন গল্প কথা। অনেক জায়গা থেকে অনেক কিছু ইতিহাস ঘাটলে এটা পরিষ্কার হয় যে রঘু ডাকাত বলে কেউ একজন এক্সিস্ট করতেন। এবার আসি আমরা 16ই মার্চ কি দেখতে পেলাম সেটে একেবারে ঝলসানো রূপ নিয়ে স্বয়ং দেব ওখানে উপস্থিত। তৈরি হচ্ছে একটা বজরা, আর টাইম ল্যাপসের মাধ্যমে একেবারে সূচনা পর্ব থেকে বজরাটি যে একটু একটু করে গড়ে উঠছে সেটাকে আমাদের দর্শকদের সামনে তুলে ধরা হলো। আর ভালো লাগা কাজ করলো এই কারণে যে একেবারে ভেতরকার ব্যাপার বা একেবারে নিজেদের যে গোপনীয় ব্যাপার, সেই গোপন ব্যাপারগুলোকেও অনেকটা খোলসা করে দিলেন দর্শক মহলের কাছে। কিছু নৌকা, কিছু বজরা, কিছু জাহাজ, এই ধরনের বিভিন্ন আর্টওয়ার্ককে ফেলে একটু একটু করে গড়ে তোলা হচ্ছে সেই বজরা বা সেই জাহাজ। যেই বজরা বা জাহাজের ওপর হয়তো একটা সময় গিয়ে দেখা যাবে যে রঘু ডাকাত এবং তার দলবল সেই আক্রমণ করছে বা ডাকাতি করার একটা প্রচেষ্টা দেখাচ্ছে, আর সেখানে হয়তো বড় ব্যবসায়ী বা জমিদারের সঙ্গে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। এইরকমই একটা দৃশ্য মনে হয় আমরা দেখতে চলেছি। আর এই যে বজরা বা জাহাজ প্রস্তুত হচ্ছে, ঠিক তার পেছনে যে গ্রিন স্ক্রিন হবে সেটা খানিকটা বোঝা যাচ্ছে স্ট্রাকচার দেখে। আরো বোঝা যাচ্ছে যে এটা যখন জলের ওপর দেখানো হবে সেটা কি মারাত্মক একটা বিধ্বংসী রূপ ধারণ করবে। হ্যাঁ, সেরকমটাই আভাস দিচ্ছে। আমরা যারা সিনেমা নিয়ে একটু চর্চা করি, যারা সিনেমা দেখতে ভালোবাসি, তারা কিন্তু অনেকেই জেনে গেছি গ্রিন স্ক্রিনের কাজ কি, সেটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, কিরকমভাবে ব্যবহৃত হয়। অনেকেই আমরা এগুলো টুকটাক করে একটু নিজেদের ইচ্ছা থাকলে, জানার চেষ্টা থাকলে জেনেই ফেলতে পারি। এখানে যে গ্র্যান্ডারে তৈরি হচ্ছে সিনেমাটি একেবারে শুরুর দিন থেকে, সেটাতে বুঝিয়ে দেয় রঘু ডাকাত টিম যে আগে থেকে বলে দিয়েছে যে বাংলার সব থেকে বড় বাজেটের এবং সব থেকে বড় মাপের সিনেমা হতে চলেছে রঘু ডাকাত। তবে শুট স্টার্টস টুডে বলে যে পোস্টারটি আনা হয়েছে, তাতে কিন্তু রঘু ডাকাত বা আমাদের দেবকে অসাধারণ দেখতে লাগছে। তবে যে সেটি এআই দ্বারা প্রস্তুত করা, সেটা অনেকাংশে প্রমাণ পাচ্ছে। আমরা একটা জিনিস ভালো করে জানি, এআই এখনো অবধি হাতের আঙুলকে সঠিকভাবে তৈরি করতে পারদর্শী হয়ে ওঠেনি। বাকি কিছুতে ধরা না পড়লেও ওই আঙুলগুলিতেই ধরা পড়ছে যে এটা আসল নয়। আর আসল নয় আরেকটি কারণে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে রঘু ডাকাতের চুল। চোখের যে অভিব্যক্তি, তাতে কিন্তু হাড় হিম হয়ে আসছে। ব্যাক প্রোফাইলে দেবের যে পোস্টারখানি রঘু ডাকাতের পোস্টার হিসাবে প্রথম আমাদের সামনে উঠে এসেছিল, সেই পোস্টারের যৌক্তিকতা কিন্তু আজও রয়ে গেছে। তবে দেব গালে দাড়ি বড় করেছেন ডাকাত সর্দারের মতন, আর চুলখানি যেটা এখন পোস্টারে দেখানো হলো, তখন কিন্তু একটা অন্য রকম লুকে আমরা দেবকে দেখতে পাবো। আর দেবের ভক্তরা তো ওইভাবেই তাকে দেখতে চায়। আবার সেই বড় বড় চুল হোক, আর যে দাড়িটা বানিয়েছেন তিনি অনেক কষ্ট করে বহুদিন ধরে, সেটা থাক, চোখ দুটো জ্বলে উঠুক, রঘু ডাকাত সেজে একেবারে দুর্গাপূজা 2025-এ পৌঁছে যাক আমাদের প্রত্যেকটা প্রেক্ষাগৃহে। আমরা দেখতে চাই দেবের খাদানের পরে
আবার আরেকটা ব্লকবাস্টার। হ্যাঁ, এখন দেবই হচ্ছে ওই বক্স অফিস কিং। যদি খাদান আজকে এতটা সফলতা নিয়ে আসতো তাহলে হয়তো রঘু ডাকাতের 16ই মার্চের শুটিং শুরু করার যে প্রক্রিয়া সেটা শুরু হওয়া এতটা সহজ হতো না। কেননা এই প্রজেক্ট কিন্তু অনেক পুরনো, এ নিয়ে অনেক টানাপোড়েনও হয়েছে, আর তার মূল বিষয় হচ্ছে অর্থ বা লগ্নি। আজকে লগ্নি করতে প্রত্যেকে এগিয়ে আসছেন দেবের ওপরে, কেননা দেব এখন অপ্রতিরোধ্য। দেবকে আটকানো সম্ভব না। দেব নিজেই তার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে চলে আসেন তার সিনেমার জন্য, এবং দেব ভেঞ্চার্স যেহেতু জড়িত রয়েছে সেহেতু এই যে শুরুর দিন 16ই মার্চ থেকেই তিনি যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা শুরু করলেন সেটা কিন্তু আর অন্য কোনো দিন কোনো জায়গায় আমি অন্তত দেখেছি বলে মনে করি না। আর এখানেই ভালো লাগা যে রঘু ডাকাত আমাদের কাছে অন্যভাবে প্রকাশ পাবে। রয়েছেন ইদিকা পাল, রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রয়েছেন সোহিনী সরকার, রয়েছেন রূপা গাঙ্গুলি। হ্যাঁ, তাকে কিন্তু আমরা শুভ মহরত অনুষ্ঠানে একটু ছোট ছোট করে নাচতেও দেখেছি দেবের সাথে। আর এই ধরনের একজন প্রজ্ঞাবান শিল্পী যখন সাথে থাকে তখন ওই সিনেমাটির থেকে একটু চাওয়া পাওয়ার হিসাবটা বেড়েই যায়। পরিচালক ধ্রুব ব্যানার্জি কিন্তু একেবারে কোমর বেঁধে নামছেন। এবার আর কোনো সুযোগ ফসকালে চলবে না। সাথে মনে পড়ে যাচ্ছে রথিজিৎ ভট্টাচার্যর কথা। আর সবার ওপরে প্রযোজক সংস্থা SVFকে কিন্তু ধন্যবাদ জানিয়ে রাখতেই হবে আগাম। রথিজিৎ ভট্টাচার্যর নামটাই শুধুমাত্র মিউজিক ডিরেক্টর হিসেবে বললাম কেন, কেননা দেবের যে পোস্টটা এখানে এসছে সেই পোস্টটির মধ্যে রথিজিৎ ছাড়া আর কারো নাম কিন্তু নেই। আমরা যদি মনে করি নীল থাকবে বা স্যাভি থাকবে, সেটা কিন্তু আপাতত প্রকাশ করা হয়নি। রথিজিৎ যে থাকছেন তার কিশোরী কিশোরী গানটির একেবারে উচ্চ সফলতার কারণে সেটা এখানে লিখিতভাবে আমাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছু নিয়ে অপেক্ষা। আমি যেটা বারবার করে বলি, আমাদের কাজ কি? আমরা তো আর শুটিং স্পটে যাব না, আমরা তো দেবকে বারবার বিরক্ত করতে যেতে পারবো না যে কত দূর এগোলো। SBF এর কাছে জিজ্ঞাসা করতে পারবো না পুজোয় আসছে তো রঘু ডাকাত। তারা যখন জানিয়ে দিয়েছেন ওই পূজা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আর মাঝে মাঝে হয়তো কায়দা করে আমাদের মধ্যে একটু একটু করে আগুন জ্বালিয়ে রাখবেন রঘু ডাকাতের টিম বিভিন্ন প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে। এতটা আশা নিয়ে এই ভিডিও কানি শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আজ তবে আসি, আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসব। নমস্কার।